কিন্তু আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন, এবং এইটাকে কি আপনি সমর্থন করেন? না না, মসজিদ তো করতেই পারেন, কিন্তু বাবরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তিনি আক্রমণকারী ছিলেন, ভারতবর্ষে নরসংহার করেছেন, মন্দির ভেঙেছেন, এখানকার মানুষের উপর অত্যাচার করেছেন, ধর্মান্তরিত করেছেন হিন্দুদেরকে। তো সে আমাদের কখনো বন্ধু হতে পারে না। বিদেশি আক্রমণকারীর নামে কি করে এখানে স্মৃতিসৌধ হতে পারে, মসজিদ হতে পারে? আর আমার যতদূর জানা আছে, ইসলামে বোধহয় কারোর নামে কোনো মসজিদের অনুমতি নাই। তো সে তো পুরোপুরি রাজনীতিক। যেমন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করলেন, এখানে দুর্গা মন্দির করছেন। তো এখন কম্পিটিশন চলছে টিএমসির মধ্যে যে কে কত বেশি ধার্মিক, কে কত বেশি সাম্প্রদায়িক। তো সেই জন্য ইলেকশনের জন্য করছে। আমার মনে হয় না এটা খুব একটা ফ্যাক্টর হবে। এবং আপনি দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গনের শিলান্যাস এখানে করলেন। তাহলে আমরা একটা বিষয় এখন দেখতে পাচ্ছি, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে হিন্দু ভার্সেস মুসলিম, এরকম কি কোনো ইস্যু একটা, যেটা 2026-এর বিধানসভা নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে, মানে মানে হিন্দু মানে বিজেপি, এরকম একটা কোনো ইস্যু তৈরি হচ্ছে কি? হিন্দু ভার্সেস মুসলিম হবে না, হওয়া উচিত নয়। কিন্তু কি আছে না, এখন যত ছোট ছোট গ্রুপ রাজনীতিতে করার চেষ্টা হয়। আপনি বাংলার বাইরে দেখুন, যাদবদের আলাদা, এসসি এসটি, দলিত, মহাদলিত, ছোট ছোট করে তাদেরকে তাদের বিভিন্ন ইস্যুতে প্রভাবিত করে তাদেরকে নিজের দিকে টানার চেষ্টা। বাংলায় ওটা শুরু হয়েছে, রাজবংশী, মতুয়া, ও আর ট্রাইবাল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, ভারতের যে গণতন্ত্র আস্তে আস্তে পোক্ত হচ্ছে, এখানকার মানুষের মধ্যেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস বাড়ছে। তাই পশ্চিমবাংলায় তো এইভাবে ভোটিং হয় না। জেনারেলি যতদিন এই দূরত্ব ছিল, যতদিন বিভক্ত ছিল, দারিদ্র্যর যে অনেক বেশি অন্তর ছিল, তখন মানুষ খুব ছিল। এখন মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে অতি দরিদ্র সীমা থেকে 28 কোটি মানুষকে উপরে তোলা হয়েছে। দারিদ্র্যের ভেদাভেদ কমেছে। অনেকে বলেন অনেক বড় লোক হয়ে গেছে। আরে দেশ উন্নত হচ্ছে, আর্থিক দিক সম্পন্ন হচ্ছে। যারা বড় লোক তারা তো বড় লোক হবেই, যার যোগ্যতা আছে। কিন্তু সাধারণ গরিবের কাছে পৌঁছচ্ছে কেন দেখুন। আজকে সাধারণ গরিব ভারতবর্ষের অনেক উন্নত হয়েছে। সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ওই হিন্দু মুসলমান বা জাতির বেসিসে ভোট, এটা আমার মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে। ইউপি বিহারের আমরা শহরাঞ্চলে দেখেছি সেই রকম প্রকট নাই। আর পশ্চিমবাংলায় তো করার চেষ্টা হলেও সেটা হবে না, কারণ বাংলার মানুষ উন্নয়ন চায়, বিকশিত ভারতের সঙ্গে থাকতে চায়। আর এই ভোটটা সেভাবেই হবে। এই সরকারের পারফরমেন্স আর নরেন্দ্র মোদীর যে সুরাজ্যের স্বপ্ন, সেটা সফল করার জন্য হবে। বিজেপির 43টি সাংগঠনিক জেলা আপনি হাতের তালুর মতো চেনেন। অমিত শাহ বলেছে যে 1/3 আসন নিয়ে বাংলায় 2026-এ বিজেপি সরকার হবে। যেহেতু শ্রমিকদা মানে তিনি অনেক আদি বিজেপি নেতা, কিন্তু সংগঠনটা আপনি হাতের তালুর মতো চেনেন তো, এবং অমিত শাহর এই বক্তব্য, আপনি জেলায় জেলায় যাবেন, এটাকে আপনি কেমনভাবে দেখছেন, যে এই মুহূর্তে বিজেপির সংগঠনের যা অবস্থা, তাতে 2026-এর সরকার হওয়ার মতো পরিস্থিতি আছে? প্রথম কথা, আমাদের পার্টির কথা বললে শ্রমিকদাকে ঠিক সময়ে একদম ঠিক যোগ্য লোককে চয়ন করা হয়েছে। যখন সবাই, কারণ পার্টি বড় হয়েছে, অনেক নেতৃত্ব এসে গেছেন, তাদেরকে এক জায়গায় নিয়ে সম্মিলিত করে এগোনোর মতো তার মধ্যে ক্ষমতা আছে, অভিজ্ঞতা আছে, তার কথাবার্তা, নমনীয়তা সবই আছে। আর 2/3 কথা যেটা বলছেন, গতবারে আমরা স্লোগান দিয়েছিলাম ঠিকই, অমিত শাহ কর্মীদেরকে মোটিভেট করার জন্য বলেন, তো সেটা ছিল বলে আমরা এতটা এগিয়েছি। নাহলে 3 থেকে 77 কোন পার্টি কবে গেছে। দ্বিতীয় হচ্ছে, অতি সম্প্রতি বিহারে ইলেকশন হয়ে গেল, অনেকে হয়েছিল বিহারে বিজেপি জিতবে না, এই তাই। জিত কেমন জিত হতে পারে সেটা দেখি। আর অমিত শাহ তো নেতা আমাদের, সেইভাবে ইলেকশন লড়ার জন্য প্রচার করেন মোদীজি, স্ট্র্যাটেজি তৈরি করেন অমিত শাহ। তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই পাশেই আমাদের উড়িষ্যাতে বহু বছর ধরে আমরা বিজেডির সঙ্গে অ্যালায়েন্সে ছিলাম, একাধিক সরকারেও ছিলাম, তারপরে ওরা আমাদের বাদ দিয়ে দেয়। 3-4টা ইলেকশন আমরা লড়ছিলাম, অস্তিত্ব ছিল না, আর জিতে গেলাম একদম। তো অতি সম্প্রতি ঘটনা ঘটেছে, এগুলো নতুন কিছু। হরিয়ানা হেরে যাবে বিজেপি, মহারাষ্ট্রে হেরে যাবে বিজেপি, দিল্লিতে আবার আপ আসবে, হলো কি, সব জায়গায় বিজেপি। তো সেই জিনিসটা এখানে এবারে গতবার ইলেকশনের কিছু অভিজ্ঞতা হয়েছে আমাদের, লাগিয়ে বাংলায় আমরা ইলেকশন লড়ব। আমরা যেটা দেখছি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মুখ, এবং আজ থেকে তিনি বারুইপুর দিয়ে শুরু করছে, ফের তিনি 1 মাস একটা ফের যাত্রা করছে। এক তো আগে তো অভিষেক ব্যানার্জিকে নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি তো চলন্ত গঙ্গায় হাত ধুয়ে চালিয়ে দিচ্ছিলেন, তা নয়, নিজেরও নেতা হিসেবে প্রতিষ্ঠিত মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করেছেন। তার নামেই পার্টি এখনো চলছে, মাইনাস মমতা ব্যানার্জি, টিএমসি 0।
তো সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জিও চাইছেন পরবর্তী উত্তরসূরিকে নিয়ে আসতে, সে তাদের পার্টির ব্যাপার। ইলেকশন শুরু হয়েছে, পার্টি স্ট্র্যাটেজি তৈরি করছে, তারা করছে, আমরা করছি। আমি তো ভালো কথা তো। রাহুল গান্ধীও নিজেকে যাত্রা করে নিজের ওজন বুঝে নিয়েছেন। অভিষেক ব্যানার্জিরও পরীক্ষা দিতে হবে এক সময়। যদি কোনো নতুন নেতা বাংলায় উঠে আসে, নতুন রাজনীতি শুরু হয়, এটা তো বাংলার জন্য ভালো হবে। তো সেই জন্য উনিও একবার নিজেকে পরীক্ষা করে দেখুন। কিন্তু আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন, এবং এইটাকে কি আপনি সমর্থন করেন? না না, মসজিদ তো করতেই পারেন, কিন্তু বাবরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তিনি আক্রমণকারী ছিলেন, ভারতবর্ষে নরসংহার করেছেন, মন্দির ভেঙেছেন, এখানকার মানুষের উপর অত্যাচার করেছেন, ধর্মান্তরিত করেছেন হিন্দুদেরকে। তো সে আমাদের কখনো বন্ধু হতে পারে না। বিদেশি আক্রমণকারীর কি নামে কি করে এখানে স্মৃতিসৌধ হতে পারে, মসজিদ হতে পারে? আর আমার যতদূর জানা আছে, ইসলামে বোধহয় কারোর নামে কোনো মসজিদের অনুমতি নাই। তো সে তো পুরোপুরি রাজনীতিক। যেমন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করলেন, এখানে দুর্গা মন্দির করছেন। তো এখন কম্পিটিশন চলছে টিএমসির মধ্যে যে কে কত বেশি ধার্মিক, কে কত বেশি সাম্প্রদায়িক। তো সেই জন্য ইলেকশনের জন্য করছেন। আমার মনে হয় না এটা খুব একটা ফ্যাক্টর হবে। এবং আপনি দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গনের শিলান্যাস এখানে করলেন। তাহলে আমরা একটা বিষয় এখন দেখতে পাচ্ছি, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে হিন্দু ভার্সেস মুসলিম, এরকম কি কোনো ইস্যু একটা, যেটা 2026-এর বিধানসভা নির্বাচন একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে, মানে মানে হিন্দু মানেই বিজেপি, এরকম একটা কোনো ইস্যু তৈরি হচ্ছে কি? হিন্দু ভার্সেস মুসলিম হবে না, হওয়া উচিত নয়। কিন্তু কি আছে না, এখন যত ছোট ছোট গ্রুপ রাজনীতিতে করার চেষ্টা হয়। আপনি বাংলার বাইরে দেখুন, যাদবদের আলাদা, এসসি এসটি, দলিত, মহাদলিত, ছোট ছোট করে তাদেরকে তাদের বিভিন্ন ইস্যুতে প্রভাবিত করে তাদেরকে নিজের দিকে টানার চেষ্টা। বাংলায় ওটা শুরু হয়েছে, রাজবংশী, মতুয়া, ও আর ট্রাইবাল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, ভারতের যে গণতন্ত্র আস্তে আস্তে পোক্ত হচ্ছে, এখানকার মানুষের মধ্যেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস বাড়ছে। তাই পশ্চিমবাংলায় তো এইভাবে ভোটিং হয় না। জেনারেলি যতদিন এই দূরত্ব ছিল, যতদিন বিভক্ত ছিল, দারিদ্র্যর যে অনেক বেশি অন্তর ছিল, তখন মানুষ খুব ছিল। এখন মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে অতি দরিদ্র সীমা থেকে 28 কোটি মানুষকে উপরে তোলা হয়েছে। দারিদ্র্যের ভেদাভেদ কমেছে। অনেকে বলেন অনেক বড় লোক হয়ে গেছে। আরে দেশ উন্নত হচ্ছে, আর্থিক দিক সম্পন্ন হচ্ছে। যারা বড় লোক তারা তো বড় লোক হবেই, যার যোগ্যতা আছে। কিন্তু সাধারণ গরিবের কাছে পৌঁছচ্ছে কেন দেখুন। আজকে সাধারণ গরিব ভারতবর্ষের অনেক উন্নত হয়েছে। সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ওই হিন্দু মুসলমান বা জাতির বেসিসে ভোট, এটা আমার মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে। ইউপি বিহারের আমরা শহরাঞ্চলে দেখেছি সেই রকম প্রকট নাই আর। আর পশ্চিমবাংলায় তো করার চেষ্টা হলেও সেটা হবে না, কারণ বাংলার মানুষ উন্নয়ন চায়, বিকশিত ভারতের সঙ্গে থাকতে চায়। আর এই ভোটটা সেভাবেই হবে। এই সরকারের পারফরমেন্স আর নরেন্দ্র মোদীর যে সুরাজ্যের